গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো ভাইজ্যাকের থার্ড দিন এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট সাইট সিন যেদিন আমরা রয়েছি। আজকে আমরা ভাইজ্যাকের সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। চলুন আপনারাও আমাদের সাথে ভাইজ্যাকটা ঘুরে দেখুন। আমরা এখন চলে এসেছি রামকৃষ্ণ বিচ। সকালবেলায় বেরিয়ে পড়েছি এই 9টা নাগাদ। এখন আমরা একটু এই বিচের চারিপাশটা ঘুরে দেখব। চলুন আপনারাও সঙ্গে থাকুন। এখানে এসে দেখছি অনেকেই স্নান করছে। আগে এখানে স্নান করতে দিত না বলেই জানতাম। আমার মনে হয় কিছুটা এরিয়াতেই হচ্ছে, কারণ দূরে দেখতে পাচ্ছি স্নান কিন্তু করতে দিচ্ছে না। এই জায়গাটুকুই লোকে স্নানের জন্য ইউজ করছে। আরকে বিচের অপোজিটেই অনেক বড় বড় হোটেল কিন্তু রয়েছে। যারা বিচ সাইডের কাছাকাছি থাকতে চান তারা এখানে অনায়াসেই খুব ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। একদম সামনে থেকেই বিচ দেখতে পারবেন। আমাদের হোস্টেলটা অবশ্য একটু দূরে ভিতরে রয়েছে, তবে যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি তাই অসুবিধা নেই। ডান দিকের এই শেড দেওয়া জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানকার সামনের থেকেই আপনারা সাইট সিনের জন্য কিন্তু বাস নির্দিষ্ট টাইমে ছাড়ে, সেখান থেকে আপনারা অনায়াসেই দেখে নিতে পারবেন সাইট সিন। বুক করেও এখান থেকে যাওয়া যায় অটো। এখন আমরা কৈলাসগিরির দিকে এগিয়ে যাচ্ছি। বিশাখাপত্তনমের খুব জনপ্রিয় স্থান কৈলাসগিরি পার্ক সত্যি একটা আদর্শ পিকনিক স্থান এবং হিলটপে অবস্থিত হওয়ায় এটি মানুষকে চারপাশের সৌন্দর্যের একটা ভালো অপরচুনিটি দেয়। এটার আবহাওয়া এবং চারপাশের সৌন্দর্য সত্যি উপভোগ করার মতন। কৈলাসগিরির প্রধান যে মূর্তিটা শিব পার্বতী, সেটি 40 ফুট উচ্চতার অবস্থিত। এই মূর্তি শিব এবং পার্বতীর বাসস্থানে প্রতিষ্ঠান করছে এবং কৈলাসগিরির নামটি এই মূর্তি থেকে উদ্ভূত হয়েছে। রোপওয়ে এবং সড়ক দিয়ে এই পার্কে পৌঁছানো যায়। রোপওয়ে করে কিন্তু আপনারা যদি এটায় আসেন তাহলে একটা অসাধারণ অভিজ্ঞতা হবে। পার্কের চারপাশের রাস্তা দিয়ে ভ্রমণ করতেও খুব ভালো লাগবে। পার্কের চারপাশে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন ফ্লোরাল ক্লক, টাইটানিক দৃশ্য দর্শন, জঙ্গল পথ, শান্তি আশ্রম এবং শঙ্কুর চক্রনাম। বাচ্চাদের মধ্যে একটি অন্যতম চমৎকার আকর্ষণ হলো এখানে টয় ট্রেন। এখন আমরা চলেছি ঋষিকোন্ডা বিচের দিকে। বিশাখাপত্তনমের কাছেই এটা অবস্থিত। এই যে সমুদ্র সৈকতটি দেখছেন সেটা এতটাই শান্ত এবং যে পাথরগুলোর সৌন্দর্যগুলো একটা অভিনব সৌন্দর্যের আকর্ষণীয় বলতে পারেন। এর শান্ত ঢেউ, প্রশান্ত সমুদ্রপথ জলগুলি ঋষিকোন্ডা বিচকে একটা আলাদাই মাত্রা দিয়েছে।
এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন তোতলাকোন্ডা বিচ। এটাও বিশাখাপত্তনম বা ভাইজ্যাকের কাছাকাছি অবস্থিত আরেকটা খুব জনপ্রিয় বিচ, কিন্তু এখানে অতটা লোক সমাগম দেখা যায় না, কারণ এখানে এতটাই শান্ত সমুদ্র যেখানে লোকেরা ঠিক স্নান করে আনন্দ পাবে না। আর তার থেকেও বড় কথা, এখানে অনেক বোল্ডার রয়েছে যেটা স্নানের পক্ষেও মোটেও উপযুক্ত নয়। YSR ভিউ পয়েন্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী YSR রাজশেখর রেড্ডির নামে এই পরিবেশটা চমৎকার দৃশ্য প্রদান করে। বিশাখাপত্তনমের কাছাকাছি অবস্থিত এই জায়গাটা একটা প্যানোরামিক দৃশ্যের একটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে ভিউ পয়েন্টটা প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। একদিকে যেমন সমুদ্র, তেমনি আরেকদিকে পাহাড়। এই দুটোর সংযোগস্থল আপনারা এই জায়গাটার থেকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এইখানে বসে আপনারা মনোরম দৃশ্য ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। এত কিছু ঘুরে টুরে আমাদের লাঞ্চ করার টাইম অবশেষে হলো বিকেল 4টে নাগাদ। মোটামুটি একটা ভালো দেখে স্পট খুঁজে পেয়েছি, ওখানে আমরা লাঞ্চ সেরে চলে এসেছি এখন আমরা সাবমেরিন মিউজিয়াম দেখতে। এখানে টিকিট কেটে ঢুকতে হলো। টিকিটের মূল্য হলো 40 টাকা অ্যাডাল্টদের জন্য, আর বিলো 12 ইয়ার্সদের 20 পার পারসন। কিন্তু 50 রুপিস কিন্তু আপনাকে স্টিল ক্যামেরার জন্য দিতে হবে এবং 200 রুপিস ভিডিও ক্যামেরার জন্য। এছাড়া গ্রুপ হিসেবে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যায়। যাই হোক, এবার আমরা ঢুকে পড়লাম এই মিউজিয়ামটার ভিতরে। সত্যি ভাবা যায় না যে এরকম একখানা মিউজিয়াম তৈরি করে রেখেছে সাবমেরিনটার ভিতরে। একটা অদ্ভুত থ্রিলিং ব্যাপার লাগছে কিন্তু এটার মধ্যে দিয়ে যেতে যেতে। মিউজিয়ামের জন্য টাইমিং কিন্তু টিউসডে থেকে 2টো থেকে রাত্রি 8:30 অবধি, আর মানডে এটা বন্ধ থাকে এবং কোনো হলিডের দিন এটা বন্ধ থাকে। আপনারা সানডেতে আসলে
সকাল 10টা থেকে 12:30 দুপুর, আর তারপরে 2টো থেকে 8:30 অবধি এটা খোলা থাকে। বাকি দিনগুলোতে দুপুর 2টো থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকবে। আইএনএস করুসুরা সাবমেরিন মিউজিয়ামটা রামকৃষ্ণ বিচের মধ্যেই তৈরি করা হয়েছে। এই সাবমেরিনটি কনস্ট্রাক্ট করা হয়েছিল রাশিয়ানদের দ্বারা 1969। বিশাখাপত্তনমে 1970-তে বাল্টিক সির মাধ্যমে এখানে এসে পৌঁছায় এবং তারপর থেকে এটা ইন্ডিয়ান নেভিকেই সার্ভ করছে। আইএনএস করুসুরা ইন্ডিয়ান নেভিকে 31 বছর ধরে সার্ভ করেছে এবং তারপর এটাকে ডিকমিশন করা হয় এবং 2001 সালে এটাকেই মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। এই মিউজিয়ামটার লেন্থ হচ্ছে 91.3 মিটার এবং সাবমেরিনটি একটা ভাইটাল রোল প্লে করেছিল 1971-এর ইন্দো পাক ওয়ারের সময়। আইএনএস করুসুরা সাবমেরিন মিউজিয়াম আরকে বিচের ফার্স্ট সাবমেরিন, যেটা কিনা মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এবং এটি হোল এশিয়ার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে। সাবমেরিনের বিভিন্ন পার্ট যেমন র্যাডার রুম, সোনার রুম, কন্ট্রোল রুম এবং ওয়েপন্স যেগুলো ব্যবহার করা হয়েছিল যুদ্ধের সময়, সেটা ডিসপ্লে করা রয়েছে এই মিউজিয়ামে। এই সাবমেরিনটা দেখলে কিন্তু সত্যিই বোঝা যায় সাবমেরিনের ভিতরের লাইফটা কীরকমভাবে কাটতো এবং এখানে কতটা হার্ডশিপ ফেস করতো সাবমেরিনার্সরা যখন তারা সমুদ্রের মধ্যে দিয়ে যাত্রা করতো। চলুন, সাবমেরিন থেকে দেখে তো বেরোনো গেল, এবার একটু চারপাশটা ঘুরে দেখি এবং এখানকার কিছু স্মৃতিস্বরূপ হিসেবে যদি কোনো শপ পাই তো কিছু একটা কেনাকাটাও করে নেওয়া যাবে। এরপরে আমরা জস্টেলের পথে রওনা দিলাম, কিন্তু মনটা বেশ কফি কফি করছে। দেখি কোথাও বসে একটু আড্ডা দেওয়া যায় কি না। আর তো আর ভাইজ্যাগ সিটিকে আজকেই টাটা করতে হবে। আমাদের সাথে ভাইজ্যাগ ঘুরে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। খুব বেশি দেরি করব না, তাড়াতাড়ি ডিনার সেরে আমরা জস্টেলে ঢুকে যাব, কারণ নেক্সট ডে আমরা খুব ভোরবেলায় বেরোচ্ছি, তার প্যাকিং এখনও বাকি আছে। তাহলে দেখা হচ্ছে আমাদের সাথে পরবর্তী ব্লগে। আমাদের নেক্সট জার্নির ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।